গতকালকে আমি একটা মিটিংয়ে ছিলাম। তো মিটিংয়ের মধ্যে একজন ভদ্রলোক সে বারবারই ফোন দিচ্ছে, আমি কেটে দিচ্ছি, সে ফোন দিচ্ছে, আমি কেটে দিচ্ছি। তো যাই হোক, মিটিংয়ে ফোনটা রিসিভ করার পরিস্থিতি থাকে না। তারপরে সে রাত 9:30 আবার আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে সে ডেইলি কালবেলা থেকে আমাকে ফোন দিয়েছে। এটা যখন পরিচয় দিল তখন আমি বললাম আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। 1 মিনিট একটু আপনি শুনেন, ওনার একটু সাহায্য লাগবে, মানবিক সাহায্য। ওকে ফাইন, মানবিক সাহায্য লাগবে। এরপর আমি বললাম যে ঠিক আছে। উনি একটা বিকাশ নাম্বার আমাকে দিয়ে দিলেন, সাথে সাথে একটা বিকাশ নাম্বার সেন্ড করলেন। আমার আর খেয়াল নেই, যেহেতু রাত 9:30 হয়ে গেছে। এত রাতে সাধারণত এত রাতে তো কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, সাংবাদিক তো এই ধরনের হতেই পারে। আমি যথারীতি আজকে যখন অফিসে আসলাম, সে সকাল থেকে আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে এর মধ্যে আমার আরেক সাংবাদিক ভাই এখানে ছিল। তো উনি ফট করে দেখলো মোবাইলে যে ডেইলি কালবেলা, বারবার আমার ট্রু কলার যেহেতু এটা হচ্ছে। তো আমার এখানে কালবেলার হচ্ছে আলমগীর ভাই। তো আলমগীর ভাইকে এটা যখন উনি শুনে বললো যে না, এখানে তো আলমগীর ভাই, উনি কে? তো এটা বলার পরে আলমগীর ভাইকে আমরা যখন ফোন দিলাম, আলমগীর ভাই তো সাথে সাথে আসলো। ধন্যবাদ এবং আলমগীর ভাইকে। উনি যথেষ্ট সহযোগিতা নিয়ে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আসলে ওনার প্রশংসা না করলে নয়। সাথে সাথে উনি হেড অফিসে জানিয়েছেন, হেড অফিস থেকে আমাকে ফোন দিয়ে আশ্বস্ত করলো যে এগুলো আসলেই বলতে গেলে সে এই পর্যন্ত আমাকে 10 থেকে 12 বার ফোন দিয়ে ফেলেছে তার সাহায্যের। তো এই ধরনের কালবেলা একটা খুব কাটতি একটা পত্রিকা, আমি যতটুকু জানি, এবং তারা আসলে বস্তুনিষ্ঠ সাংবাদিক সবসময় প্রেরণ করে থাকে। তো এই ধরনের একটা পত্রিকাকে এইভাবে বাজেভাবে বা তার পরিচয় দিয়ে ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি মনে হয়। তো আমরা যারা সরকারি গভর্নমেন্টে যারা আমরা চাকরি করি, আসলে আমাদের একটু সচেতন হতে হবে। এই ধরনের কোনো নিউজ আসলে পাশাপাশি যিনি থাকবেন তার সাথে একটু যোগাযোগ করলে আমার মনে হয় আমি যে সহযোগিতাটা পেয়েছি। ধন্যবাদ কালবেলার আলমগীর ভাইকে, হাটহাজারীর প্রতিনিধি, এবং আশা করি আপনারা যারা আশেপাশে আছেন ওনারা মনে হয় সহযোগিতা করে আসবেন, এটাই আশাবাদ ব্যক্ত করছি। এবং ধন্যবাদ আমি আবারও কালবেলাকে, হেডকোয়ার্টার থেকে যিনি আমাকে ফোন দিয়ে এই ধরনের বিষয় থেকে সচেতন থাকার জন্য আমাকে জানিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আলমগীর ভাইকে অবশ্যই সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।